হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আমি নার্গিস চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি বেগুন ও ডিম দিয়ে দারুণ স্বাদের একটা মুচমুচে রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুগণ, আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে। এখন আমার হাতে দেখতে পাচ্ছ 1 কিলো ওজনের একটা সাদা রিফাইন তেলের বোতল। তো বোতলটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল, সেই জন্য বোতলটাকে নিয়ে একটু আদর করছিলাম। তো এখন নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে 2টা বড় সাইজের বেগুন ও 3টে ডিম ও 150 গ্রাম মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে থাকতে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, তো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নেব। আমি গ্যাস চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের কড়াতে কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে, এতে নাড়াচাড়া করতে কিন্তু খুবই সুবিধা হয়। সেই জন্য আমি সবসময় কিন্তু কড়াতেই রান্না করি। কড়াতে রান্না করে আমি অন্য পাত্রে ঢেলে নিই। সে যাই পার হোক, এখন ডালগুলো আমি দিয়ে দিয়েছি। দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এই মুগের ডাল গাঢ় না হলে কিন্তু আর ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজ একটু বেশি করেই দিলাম। এবার দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা কিন্তু আমি 100 গ্রামেরও কম দিয়েছি। আর দেবো 1 চিমটে মতো আদা রসুনের পেস্ট, আর 2 থেকে 3 চামচের মতো হলুদের গুঁড়ো ও 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি হালকা একটু পানি দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মিক্স করে নেব এইভাবে অনেকক্ষণ ধরে। সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই কিন্তু বুঝতে পারছো। আমি কিন্তু সব জিনিস এইভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরেই কিন্তু পানি দিই। তো বন্ধুরা, এতে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে চামচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এটাতে আমি ঢাকা দিয়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ডালটা ফুটে একদমই কিন্তু পানিগুলো শুকনো হয়ে গেছে। ডালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে কাটে ডাল ঘুটনি দিয়ে এইভাবে কিন্তু ভালো করে ঘুটে নিতে হবে। ডালটা কিন্তু একদমই যাতে একদমই ছেনে যায়। তো এবার আমি এটাতে দিয়ে দেবো অল্প একটুখানি পানি। ডালটা যেহেতু আমি গাঢ় রাখবো, সেই জন্য আমি কিন্তু এটাতে বেশি পানি অ্যাড করিনি। তো বন্ধুরা, এটা আমি চামচের সাহায্যে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো 10-20 মিনিটের মতো। ডালটা দেখতেই পাচ্ছ চোখ না সরাতে সরাতে কিন্তু একদমই কিন্তু ফুটে একদম ঢাকনাটার 12টা বেজে গেছে। তো এবার আমি এটা চামচ দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ডালটা কিন্তু এখন আমার পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে 2টা বড় সাইজের বেগুন ও 3-4টে কাঁচা মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সাথে লাগবে 2টো ডিম। আপনারা যদি বেশি বানাতে চাও বেশি ডিম দিলেও হবে। তো এখানে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2টা বেগুন ইউজ করিনি, একটাই করেছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, বেগুন আর হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ সব একসাথে কিন্তু আমি একদম চটকে রেডি করে নিয়েছি হাত দিয়ে এইভাবে। তো বন্ধুরা, এবার আমি চুলোতে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল। এখানে আমি একটা বেগুন কিন্তু দিইনি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা খুন্তি দিয়ে এইভাবে তাওয়ার চারিদিক কিন্তু লাগিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু পুরোপুরিভাবে এখন গরম হয়ে গেছে। আমি বেগুন ও ডিম দিয়ে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। যেরকমটা ডিম ভাজে পুরো সেরকমটাই ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি আরেক পিঠ এখানে উল্টে দেবো। এভাবে কিন্তু সবগুলোকে আমি একে একে ভেজে নেব। বেগুন ও ডিম দিয়ে যে এইভাবে সাধারণ একটা রেসিপি বানানো যায় আমি কিন্তু আগে জানতাম না। আমাকে একজন বলে দিয়েছে এইভাবে একবার বানিয়ে দেখবি। তো সেইটা বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো বন্ধুরা, এটা কিন্তু রুটি ও গরম ভাত পরোটার সাথে খেলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো। যারা যারা বেগুন খেতে পছন্দ করে না তাদের জন্যই বলছি, আর যারা পছন্দ করো তারা তো অবশ্যই বানিয়ে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সত্যি বলতে কি, রোজ রোজ কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। মায়ের সাথে কিন্তু এইরকম সাধারণ কিছু হলেও জমে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুন ও ডিম দিয়ে ভাজা একদম আমার রেডি। আর সাথে আছে মুগের ডাল। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জমে যাবে। তো এখন আমি চলে এসেছি আমার ঘরে। তোমরা কেমন আছো? এত করে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভাই, তুমি একটা লাইক করে দাও। তারপরে তোমার ভিডিও দেখো, কেউ লাইক করে না। তো বন্ধুরা, আমার ছোটো মেয়ে সিমরান তোমাদেরকে লাইক করে দিতে বলেছে, অবশ্যই লাইক করে দেবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা ততক্ষণের জন্য।